মুত্তাকি বানাবে বলেছ আল্লাহ, তো মুত্তাকির পরিচয় কি? আল্লাহ বলে দিলেন অন্য আয়াতে, মুত্তাকি যারা তারাই আমার বন্ধু, আমার ওলি। মুত্তাকি যারা তারা আমার ওলি। আমি চাই বান্দা, তোমরা সাধারণ ছিলে, রমজান মাসে রোজা পালন করার কারণে আমি তোমাদেরকে ওলি হিসেবে গ্রহণ করব, আমি তোমাদেরকে ওলি বানিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এটা রমজান মাসে রোজা কার জন্য ফরজ? সবার জন্য না, শুধুমাত্র ইমানদারের জন্য। কার জন্য? শুধুমাত্র ইমানদার যারা, ইমানদার যারা তাদের জন্য শুধু রমজান মাসে রোজা ফরজ। তাহলে সকল মানুষকে আল্লাহ রোজা দেন নাই। দেখেন, রমজান মাসে রোজা কারা পালন করবে? কারা পালন করবে? ইমানদার যারা, তারা। রমজান মাসে রোজা কারা পালন করবে? যারা শুধু ইমানদার। কাফেররা কিন্তু রমজানের রোজা পালন করবে না। রমজানের তারাবি কাফেররা পড়বে না। তাহলে রমজানের সাহারি কাফেররা খাবে না, রমজানের ইফতারি কাফেররা গ্রহণ করবে না। তাহলে রমজান মাসের সাহারি গ্রহণ করবে কারা? ইমানদার। রমজান মাসের ইফতার কারা গ্রহণ করবেন? ইমানদার। রমজান মাসের সারাদিন রোজা কারা রাখবেন? ইমানদার। রমজান মাসের তারাবি কারা পড়বেন? ইমানদার। রমজান মাসের স্পেশাল তাহাজ্জুদ, সারা রাতের ইবাদত কারা করবেন? ইমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রমজান মাসের ইবাদতটা, রোজাটা ইমানদারের জন্য নির্দিষ্ট করে ফেলেছেন। ইমানদার যারা তারাই শুধু রোজা রাখবে। ইমানদার যারা তারাই শুধু রোজা রাখবে। তাহলে এখন আল্লাহ ইমানদারের জন্য রোজা দিয়েছেন, তাহলে কাফেরদের জন্য রোজা দেন নাই। কোন ইমানদার মুসলমান রমজান মাস পেল, রোজা রাখলো না, তাহলে কি প্রমাণিত হলো? তার কাছে কাফেরের চরিত্র চলে আসলো। তার কাছে কাফের, বেদিনের, মুশরিকের, ইহুদি নাসারাদের, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, আমার নবীকে মানে না, যারা রমজান মাস পেয়েও রোজা রাখবে না, রোজা রমজান মাসের ইবাদত করবে না। আল্লাহ যেহেতু রমজান মাসটা ইমানদারকে দিয়েছেন, রোজাটা ফরজ ইমানদারের জন্য করেছেন, সেজন্য যারা রোজা রাখবে না, তাহলে তাদের চরিত্র কাফেরের চরিত্র হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কথা ক্লিয়ার? এখানে আমি একটা হাদিস শরীফ পড়বো, সেই জন্য এত আয়াতটা আপনাকে এইভাবে বোঝানো হচ্ছে যে আল্লাহ বলেন রোজা দিয়েছি ইমানদারকে। কাকে দিয়েছি? আচ্ছা, এখন আসুন, রমজান মাস আসার সাথে সাথে জান্নাতের আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। গুল্লিকাত আবওয়াবুন নিরান, দুজকের যত দরজা সবগুলা বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিনুল লাইন, অভিশপ্ত শয়তানকে বন্দী করে ফেলা হয়। তাহলে জান্নাতের দরজা রমজান মাসে খোলা, দুজকের দরজা রমজান মাসে বন্ধ। রমজান মাসে জান্নাতের দরজা খোলা, রমজান মাসে দুজকের দরজা বন্ধ। সেজন্য রমজান মাসে কবরের আযাব হয় না। কেন হয় না? যেহেতু আযাবটা দুজক থেকে আসে। দুজকের দরজা যেহেতু বন্ধ, সেহেতু আর আযাবটা দুজক থেকে আসতে পারে না। সেজন্য রমজান মাস পেয়ে শুধু ইমানদার রোজা রাখবে, সেটা আলাদা। কিন্তু রমজান মাস আসলে সমগ্র জগতের যত মানুষ সবাই লাভবান হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমানদার রোজা রাখবে, সেটা আলাদা। রোজা রাখার হুকুম ইমানদারকে দিয়েছেন আল্লাহ। কিন্তু রমজান মাস আসলে জগৎবাসী সকলেই উপকৃত হয়। ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেররা উপকৃত হয় রমজান মাসের আসার কারণে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া শাহে মদিনা দিল কা মেরে अरमानी पूरा हो जाए, या शाह मदीना दिल का मेरे अरमानी पूरा हो जाए, हंगामे अजल से पहले मुझे तैबा का नज़ारा हो जाए, हंगामे अजल से पहले मुझे
तैबा का नजारा हो जाए। अम्माबाद उद्दकार उत्तर मदरसा আদুরপাড়া ইব্রাহিম সওদাগরের বাড়িতে মোহাম্মদ শামসুল আলমের পরিবারবর্গ ও এলাকাবাসীর সুব্যবস্থাপনায় মোহাম্মদ নাসির উদ্দিন গরিবি ভাইয়ের সহযোগিতায় ওরসে গৌসুল আজম মজবন্ডারি কুদ্দিসা সিররুহু হযরত আব্দুল হালিম শাহ রহমতুল্লাহ আলাই ও বিশ্বের সকল আউলিয়া কেরাম এবং আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন তাদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত সজ্জিত পবিত্র নূরানী মিলাদ মাহফিলে সভাপতি হিসেবে তশরিফ নিয়ে আসবেন আল হক দরবার শরীফ সরওয়াতলি বোয়ালখালীর সম্মানিত সজ্জাদা নশীন रहनुमाई शरीयत पीरे तरीक़त शाह सूफी सैयद मोहम्मद जमाल उद्दीन हुसैन मुद्दाजिल्लाहुल आली उद्बोधक हिसेबे जलो अफरोज হয়েছেন আদুরপাড়া চৌধুরীবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব সকলের অতীব শ্রদ্ধেয় সুপরিচিত আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ আবু তাহের সাহেব তশরিফ আনবেন অপরাপর ওলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে সুন্দর তকরির পেশ করেছেন আদুরপাড়া জান্নাতুল মাওয়া শাহ জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা জনাব মোহাম্মদ ফুরকান কাদেরী আমার পাশে বসে রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা ইরশাদ সাহেব অপরাপর ওলামায়ে কেরাম মুরব্বীরা যুবক ভাইয়েরা মাসুম বাচ্চারা মুস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা দূরে কাছের সকল হাজিরিন নাজিরিন সামিঈন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু পরওয়ারদিগার আলমের কুদরতি শাহানা বরগুজিদা পাক দরবারে লাখো কোটি বেহদ বেশুমার শুকরিয়া আদায় করি যে মহান জাত রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম पवित्र रमजानुल मुबारकेर बरकतमय रहमतेर मागफिरातेर आजिमुशान मासके सामने रेखे शाबानुल मुअज्जमेर प्राय आखिरी अंशे ए धरनेर एकटी बरकतमय महफिल साजिए आमरा सकलके आसार बसार शरीक शामिल हওয়ার तौफिक शक्ति सुयोग दिएছেন शुक्रिया आदाय करे সকলে আমরা মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কুদরত হাত বাড়িয়ে কবুল করুন আমিন। কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এর অনুবইন না ইতারা হামিতারা করো কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদে নূরানি করছেন ইরশাদে রব্বানি করছেন যে बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून। अल्लाह रब्बुल आलामीन इरशाद करছেন या अय्युहाल्लाযীনা আমানু হে আমার সকল ঈমানদার বান্দারা ঈমানদার এখানে খাস ইয়া আইয়ুহান নাস না দুনিয়ায় যত মানুষ আছে সবাইকে না যারা আল্লাহর মকবুল আল্লাহর প্রিয় বান্দা ঈমানদার যারা আল্লাহকে যারা মানেন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানেন শুধু ঈমানদার বান্দাদেরকে আল্লাহ নির্দিষ্ট করে ডাক দিচ্ছেন যে হে আমার সকল ঈমানদার বান্দারা কুতিবা আলাইকুমুস সিয়াম
তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ মানে আবশ্যক, আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হবে। রমজান মাসে রোজা না রাখলে গুনাহগার হবে, আল্লাহর ফরজ ত্যাগকারী যারা তাদের দলভুক্ত হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার সকল ঈমানদার বান্দারা, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম এখানে অর্থ হবে রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ কেন করেছো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজান মাসের রোজা পালনের মাধ্যমে নিশ্চিতভাবে মুত্তাকি হয়ে যাবে। নিশ্চিতভাবে কি হয়ে যাবে? মুত্তাকি মানে তাকওয়াবান, পরহেজগার। তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা যাতে হতে পারো, আল্লাহর কুরবত হাসিল করতে পারো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদী যারা, তারা ছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত রোজা এমন একটি ইবাদত, এক এক নবীর উম্মতের উপর এক এক সময় নির্ধারণ করে রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাম তিনটে রোজা পালন করতেন। আইয়ামে বীজের রোজা, বীজ মাইনি আলো নূর থেকে। আদম আলাইহিস সালাম তিনটি রোজা রাখতেন, আরবি চাঁদের 13 তারিখ, আরবি চাঁদের 14 তারিখ, আরবি চাঁদের 15 তারিখ। কয়টা হলো? এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আদম আলাইহিস সালাম বেহেশতে খুবই সৌন্দর্যের অধিকারী ছিলেন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম সারা শরীর নূরানি আভায় আচ্ছাদিত ছিল, এমন নূরের ঝলক শরীরে ছিল। বেহেশতে ছিলেন, বেহেশতে তো বিশ্রী মন্দ কুসরি এগুলা নাই। আদম আলাইহিস সালাম অতীব সুন্দর ছিলেন। দুনিয়ায় আসার সাথে সাথে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সেই সৌন্দর্য বিলুপ্ত হয়ে গেল। জান্নাতে যে সৌন্দর্যের মালিক ছিলেন সেই সৌন্দর্য সেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। একদিন হযরতে সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আসলেন, সালাম দিলেন, বলেন, হুজুর আপনি তো বেহেশতে খুবই সুন্দর ছিলেন, দুনিয়ায় এসে সেই সৌন্দর্য আপনি হারিয়েছেন। আপনি কি আগের বেহেশতের সেই সৌন্দর্য ফিরে পেতে চান? কাকে বলতেছেন? হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন বলতেছেন। আপনি সেই সৌন্দর্য ফিরে পেতে চান? আদম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ চাই। তখন জিবরিল আমিন বলেন, হুজুর আপনি আরবি চাঁদের 13 তারিখের রোজা পালন করুন। আরবি চাঁদের 13 তারিখের রোজা পালন করুন। আদম আলাইহিস সালাম 13 তারিখের রোজা পালন করলেন। সেই দিন জিবরিল আমিন তশরিফ আনলেন। দেখতে পেলেন আদম আলাইহিস সালাম বেহেশতে যে সৌন্দর্য নিয়েছিলেন সেই সৌন্দর্যের 3 ভাগের 1 ভাগ ফিরে এসেছে, 2 ভাগ এখনো বাকি। 13 তারিখে রোজা রাখার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের 3 ভাগের 1 ভাগ সৌন্দর্য ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার বললেন জিবরিল আমিন, হুজুর আপনি বাকি সৌন্দর্য ফিরে পেতে চান? আদম নবী বলেন, হ্যাঁ চাই। তো হযরতে জিবরিল আমিন বললেন, হুজুর 13 তারিখে রোজা পালন করেছেন, 1 অংশ ফিরে এসেছে, 1 ভাগ ফিরে এসেছে।
আপনি 14 তারিখের রোজা রাখুন। জিবরিল আমিনের সেই নির্দেশনায় আদম আলাইহিস সালাম আরবি চাঁদের 14 তারিখে রোজা পালন করলেন। 14 তারিখ জিবরিল আমিন আবার আসলেন, দেখতে পেলেন আদম আলাইহিস সালামের শরীরে 3 ভাগের 2 ভাগ সৌন্দর্য ফিরে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর এক অংশ তো এখনো বাকি, 2 ভাগ ফিরে পেয়েছেন, এটাও কি ফিরে পেতে চান কিনা? বলে হ্যাঁ চাই। জিবরিল আমিন বলেন, হুজুর তাহলে আপনি 15 তারিখে রোজা পালন করুন। আদম আলাইহিস সালাম 15 তারিখ রোজা রাখলেন। জিবরিল আমিন আবার আসলেন, দেখতে পেলেন আদম আলাইহিস সালামের যে বেহেশতের সৌন্দর্য ছিল, পুরাপুরি সৌন্দর্য 3টি রোজা রাখার কারণে আইয়ামে বীজের রোজা আদম আলাইহিস সালামের শরীরে জান্নাতের যে সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যটা আদম আলাইহিস সালামের শরীরে পুনরায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের যে সৌন্দর্য ফিরে এসেছিল, রোজা কয়টা ছিল? 3টা। আরবি 13 তারিখ, আরবি 14 তারিখ, আরবি 15 তারিখ। এই কারণে ওই 3 দিনের রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। যারা সেই 3টা রোজা রমজান মাস ছাড়াও থাকবে, তাদেরকে আল্লাহ জাহের বাতেন সৌন্দর্য দান করবেন। তাদের বাইরেও আল্লাহ সুন্দর করে দেবেন, তাদের ভিতরেও আল্লাহ সুন্দর করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। রোজার অনেক ফজিলত, কেমন ফজিলত দেখেন। তারপর আসুন, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। এইভাবে তিনি একদিন পর একদিন 6 মাস রোজা পালন করতেন। বনি ইসরাইলের উপর আমরা যে আশুরা রোজা রাখি কিনা? আশুরা রোজা কয়েক উম্মতের উপর ফরজ ছিল। এইভাবে ধারাবাহিকভাবে এক এক উম্মতের উপর এক এক ভাবে রোজা ফরজ ছিল। কিন্তু একটানা একাধারে 1 মাস রোজা কোন নবীর উম্মত পায় নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা আমরা একাধারে একটানা বিরতিহীন ভাবে 1 মাস রোজা আল্লাহ আমাদেরকে দান করেছেন। কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আমি খোদার বন্ধু হয়ে যাবে, তোমরা বান্দা থাকবে, বান্দা থেকে আমি খোদা তোমাদেরকে দয়া করে রমজান মাসে রোজা পালন করার কারণে আমি তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কথা বুঝতেছেন? একদম সহজ ভাবে বলা হচ্ছে এগুলা। তো বন্ধু মানে ওলি বলেন না, বন্ধু মানে কি? আল্লাহ বলেন তোমরা রোজা রেখে মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ বলে দিচ্ছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি কারা? আল্লাহ তুমি রোজাদারকে মুত্তাকি বলবে, মুত্তাকি বানাবে বলেছ আল্লাহ। তো মুত্তাকির পরিচয় কি? আল্লাহ বলে দিলেন অন্য আয়াতে, মুত্তাকি যারা তারাই আমার বন্ধু, আমার ওলি। মুত্তাকি যারা তারা আমার ওলি। আমি চাই বান্দা তোমরা সাধারণ ছিলে, রমজান মাসের রোজা পালন করার কারণে আমি তোমাদেরকে ওলি হিসেবে গ্রহণ করব, আমি তোমাদেরকে ওলি বানিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এটা রমজান মাসের রোজা কার জন্য ফরজ? সবার জন্য না, শুধুমাত্র ইমানদারের জন্য। কার জন্য? শুধুমাত্র ইমানদার যারা, ইমানদার যারা তাদের জন্য শুধু রমজান মাসের রোজা ফরজ। তাহলে সকল মানুষকে আল্লাহ রোজা দেন নাই। দেখেন রমজান মাসের রোজা কারা পালন করবে? কারা পালন করবে? ইমানদার যারা, তারা। রমজান মাসের রোজা কারা পালন করবে? যারা শুধু ইমানদার। কাফেররা কিন্তু রমজানের রোজা পালন করবে না। রমজানের তারাবি কাফেররা পড়বে না। তাহলে রমজানের সাহারি কাফেররা খাবে না, রমজানের ইফতারি কাফেররা গ্রহণ করবে না। তাহলে
রমজান মাসের সাহারি গ্রহণ করবে কারা? ইমানদার। রমজান মাসের ইফতার কারা গ্রহণ করবেন? ইমানদার। রমজান মাসের সারাদিন রোজা কারা রাখবেন? ইমানদার। রমজান মাসের তারাবি কারা পড়বেন? ইমানদার। রমজান মাসের স্পেশাল তাহাজ্জুদ সারা রাতের ইবাদত কারা করবেন? ইমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রমজান মাসের ইবাদতটা, রোজাটা ইমানদারের জন্য নির্দিষ্ট করে ফেলেছেন। ইমানদার যারা তারাই শুধু রোজা রাখবে। ইমানদার যারা তারাই শুধু রোজা রাখবে। তাহলে এখন আল্লাহ ইমানদারের জন্য রোজা দিয়েছেন, তাহলে কাফেরদের জন্য রোজা দেন নাই। কোন ইমানদার মুসলমান রমজান মাস পেল, রোজা রাখলো না, তাহলে কি প্রমাণিত হলো? তার কাছে কাফেরের চরিত্র চলে আসলো। তার কাছে কাফের, বেদিনের, মুশরিকের, ইহুদি নাসারাদের, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, আমার নবীকে মানে না, যারা রমজান মাস পেয়েও রোজা রাখবে না, রোজা রমজান মাসের ইবাদত করবে না। আল্লাহ যেহেতু রমজান মাসটা ইমানদারকে দিয়েছেন, রোজাটা ফরজ ইমানদারের জন্য করেছেন, সেজন্য যারা রোজা রাখবে না তাহলে তাদের চরিত্র কাফেরের চরিত্র হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কথা ক্লিয়ার? এখানে আমি একটা হাদিস শরীফ পড়বো, সেই জন্য এত আয়াতটা আপনাকে এইভাবে বোঝানো হচ্ছে যে আল্লাহ বলেন রোজা দিয়েছি ইমানদারকে। কাকে দিয়েছি? আচ্ছা এখন আসুন, রমজান মাস আসার সাথে সাথে জান্নাতের আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। গুল্লিকাত আবওয়াবুন নিরান, দুজকের যত দরজা সবগুলা বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিনুল লাইন, অভিশপ্ত শয়তানকে বন্দী করে ফেলা হয়। তাহলে জান্নাতের দরজা রমজান মাসে খোলা, দুজকের দরজা রমজান মাসে বন্ধ। রমজান মাসে জান্নাতের দরজা খোলা, রমজান মাসে দুজকের দরজা বন্ধ। সেজন্য রমজান মাসে কবরের আযাব হয় না। কেন হয় না? যেহেতু আযাবটা দুজক থেকে আসে। দুজকের দরজা যেহেতু বন্ধ, সেহেতু আর আযাবটা দুজক থেকে আসতে পারে না। সেজন্য রমজান মাস পেয়ে শুধু ইমানদার রোজা রাখবে, সেটা আলাদা। কিন্তু রমজান মাস আসলে সমগ্র জগতের যত মানুষ সবাই লাভবান হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমানদার রোজা রাখবে সেটা আলাদা, রোজা রাখার হুকুম ইমানদারকে দিয়েছেন আল্লাহ। কিন্তু রমজান মাস আসলে জগৎবাসী সকলেই উপকৃত হয়। ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেররা উপকৃত হয় রমজান মাসের আসার কারণে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हो गम से दो पारा या नबी। सलातुन या रसूलुल्लाह अलैकुम। আমি কিতাবের রেফারেন্স দিয়ে বলতেছি, আত-তারগিব ওয়াত তারহিব, দ্বিতীয় খণ্ড 95 পৃষ্ঠা, মিশকাত শরীফ 173 পৃষ্ঠা, এক লম্বা হাদিস। আপনারা হাদিসটা শুনেন বরকতের জন্য। আমিও বলি, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সালমান ফারসি আমার নবীর বয়স্ক সাহাবী, যিনি আমার নবীর দরবারে পারস্য থেকে হাঁটতে হাঁটতে 10 বার বিক্রি হয়ে গিয়েছেন। কয়বার? আমার নবীর দুনিয়ায় আসার সাথে সাথে নবীর সুগ্রাণ চারিদিকে ছড়িয়ে গেল। হাবশায় সুগ্রাণ পৌঁছে গেল বেলাল হাবশির নাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রোমে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল নবীর সুগ্রাণ। পারস্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর সুগ্রাণ পৌঁছে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর সুগ্রাণ পৌঁছে যায়। যারা প্রেমিক তাদের কাছে নবীর সুগ্রাণটা কি পৌঁছে যায়, তারা নবীর সুগ্রাণ অনুভব করে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাতে আমার নবীকে কাছে না পেয়ে
প্রত্যেক উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিনদের ঘরে ঘরে খুঁজলেন, নবী নাই। সর্বশেষ আমার নবীকে পেয়ে গেলেন জান্নাতুল বাকির কবরস্থানে। ও মা আয়েশা, আপনি আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে ছিলেন, সেটা কিভাবে জানলেন? মা আয়েশা বলেন, রহমতুল্লিল আলামিন নবীজি যেদিকে যান সেদিকে সুগন্ধময় হয়ে যায়। আমি আমার রহমতের নবীর সুঘ্রাণ ধরে ধরে জান্নাতুল বাকির কবরস্থানে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। उनकी महके ने दिल के गुंचे खिला दिए, उनकी महके ने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए कोचे बसा दिए। सलातुन या रसूल अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महके ने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए कोचे बसा दिए। सलातुन या रसूलल्लाह अलैकुम। পারস্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে আমার রহমতুল্লিল আলামিন দয়াল নবীজি শুভাগমনের সুঘ্রাণ পৌঁছে গেল। সালমান ফারসি আমির ঘরানার লোক ছিলেন, অত্যন্ত সম্পদশালী পরিবারের লোক ছিলেন, কিন্তু আমার রহমতুল্লিল আলামিন দয়াল দশে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। जमाजोरी बरामद जाने आलम तरहम या नबी अल्लाह तरहम। सलातुन या रसूल अल्लाह अलैकुम। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সুঘ্রাণ পেলেন। বাস রাজকীয় রাজদরবারের আমির ঘরানার অত্যন্ত সম্পদশালী পরিবারের সদস্য ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবীর সুগন্ধ পেয়ে নবীর কদমে আসার জন্য এমন মতোয়ারা হয়ে গেলেন, এমন পাগল হয়ে গেলেন, নিজের বাড়িঘর ত্যাগ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে শুরু করলেন। দেশ দেশান্তর, এক দেশ অতিক্রম করে আরেক দেশ, আস্তে 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 নবীর কদমে আসা পর্যন্ত হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার বেচা কিনা হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি বাদশাহী ঘরের ছেলে, রাজদরবারের ছেলে ছিলেন, সম্পদশালী পরিবারের ছেলে ছিলেন, জমিদারের পরিবারের ছেলে ছিলেন, কিন্তু তিনি বিকৃত হয়েছেন গোলাম হিসেবে। কেন এত কষ্ট করেছেন নবীর কদমে আসার জন্য? সকলে বলি সুবহানাল্লাহ। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, আমার নবীর কদমে আসতে আসতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীর দরবারে পৌঁছলেন, সেদিন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 150 বছর হয়েছিল। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। 150 বছর বয়স হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে পৌঁছেছেন, সেদিন বরাবর তার 150 বছর পূর্ণ হয়েছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এরা আমির ঘরানার ছেলে, জমিদারের ছেলে, সম্পদশালী পরিবারের ছেলে, তিনি নিজে বিক্রি হয়েছেন 10 বার। এত কষ্ট কেন করেছেন? নবী পর্যন্ত পৌঁছার জন্য। এত কষ্ট করেছেন যেন নবীর কদমে পৌঁছতে পারেন। সেই সালমান ফারসি এসে সবকিছু কুরবান করে এসেছেন আমার নবীর কদমে। তারপর নবীর খেদমত, দ্বীনের খেদমত, গোলামিতে লেগে গেলেন। সেই মহান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন আত-তারগীব ওয়াত-তারহিব। আত-তারগীব ওয়াত-তারহিব
প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড 95 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহ 174 পৃষ্ঠা। এই লম্বা একটা হাদিস। সালমান ফারসি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবানা, শাবান মাসের শেষ দিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে ডাকলেন। সকলে আমরা উপস্থিত হলাম দরবারের সালতে। আমার নবী এবার সকলের উদ্দেশ্যে খুতবা শুরু করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুতবা কি দিচ্ছেন? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে সকল মানুষ। দেখেন, হে সকল মানুষ। আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। এখানে কথা কয়টা? দুইটা বলেন না, কথা কয়টা? একটা ঈমানদার, যেটা আল্লাহ বলেছেন কোরআন শরীফে, আর একটা সকল মানুষ নবী বললেন হাদিস শরীফে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, অর্থাৎ যাতে তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর আহ্বান হলো ঈমানদার নাম ধরে আলাদা করে ফেলেছেন। আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন, হে সকল মানুষ, তোমাদের উপর ছায়া দানকারী এক আজিম মহান বরকতময় মাস উপস্থিত হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাকে বলেছেন নবী? মানুষদেরকে, ঈমানদারদেরকে নির্দিষ্ট করেন নাই, যত মানুষ সবাইকে বলতেছেন। আচ্ছা শুনুন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই বরকতময় মহান মাসে এমন এক রাত আছে যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে সুবহানাল্লাহ হবে তোমরা এলা কেন আশ্চর্য হতাউলি, আশ্চর্য হতাউলি কি হম পরে সাহেব বড় করি সুবহানাল্লাহ। একটা রাত, এটা কত ফজিলতওয়ালা, এমন একটা রাত রমজান মাসে আল্লাহ দান করবেন, যে রাতের ফজিলত, যে রাতের মর্তবা, যে রাতের হাসমত, যে রাতের রিফাত, যে রাতের মর্তবা বুজুর্গি বুলন্দি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। ওই রমজান মাস, যে মাস আসতেছে, এটা নবী কোন দিন দিচ্ছেন খুতবা? রমজান মাসের আগের দিন। বলে এই মাসে তোমাদের জন্য দিনে রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর রাতে তোমাদের জন্য তারাবি যাদের সম্ভব হয় তারা যেন তারাবির অতিরিক্ত নফল আদায় করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস বিশারদগণ এটাকে যে এখানে অতিরিক্ত যেটা বলেছেন আমার নবী হাদিসে পাকে, রাত্রে কিয়াম করার, কিয়ামুল লাইল, এখানে রাত্রের তারাবির নামাজের কথা বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতাম ফিহা সাওয়াহু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফিহা সিওয়াহু। এই রমজান মাসে একটি ফরজ করবে যে ব্যক্তি, সে যেন অন্য রমজান মাস ছাড়া অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। রমজান মাসে এক ফরজ আদায় করা মানে অন্য মাসে 70 ফরজ
অর্থাৎ এক ফরজ এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ 70 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একটি ফরজ আদায় করলে আল্লাহ কত গুণ দিবেন? 70 গুণ দিবেন। এটা রমজান মাসের কারণে, রমজান মাসের বুজুর্গির কারণে। ওয়াহুয়া, তারপর আসুন ওমান আদ্দা ফরিদাতাম ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিহা সাওয়াহু ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই রমজান মাস যেটা আগমন শুভাগমন করতেছে কালকে, সে রমজান মাসটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। আর আমার নবী বলেন ধৈর্যের প্রতিদান হলো, ধৈর্যের বিনিময় হলো জান্নাত, বেহেশত। সকলে বলুন সুবহানাল্লাহ। ধৈর্যের বিনিময় কি? বেহেশত। তারপর আসুন এখানে একটা বিষয় নিয়ে আমি আগাচ্ছি। ওয়াশাহরুল মাওয়াসাত, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবে, গরিব ভাইকে ধনী ভাই সহযোগিতা করবে, অসহায়কে স্বাবলম্বী সহযোগিতা করবে। কোন মাসে? রমজান মাসে। কোন মাসে করবে? এটা আমার নবী খুতবায় বলতেছেন। ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটা এমন একটি মাস যেই মাসে ইমানদারের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, কাবর গরি ফরন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, যে মাহজুরি বরামদ জানে আলম तरहम या नबी अल्लाह तरहम सलातुन या रसूल अल्लाह अलैकुम दीतो नहीं मरेगी तो नहीं मरना। तरहम या नबी अल्लाह तरहम सलातुन या रसूल अल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাই বলছিলাম এই মাস নবী বলেন এমন একটি আজিম মহান বরকতময় মাস তোমাদের কাছে রহমতের ছায়া দানকারী হিসেবে শুভাগমন করতেছে। যেই মাসে এমন একটি রাত আছে যেই রাতের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর এই মাসে দিনের বেলায় ইমানদাররা রোজা রাখবে, রাতের বেলায় তাহাজ্জুদ সহ অপরাপর নফল ইবাদত আদায় করবে ইমানদার বান্দারা। আর নবী বলেন এই মাসে যে একটি ফরজ কাজ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ কাজ করার, রমজান মাস ছাড়া অন্য মাসে 70টা ফরজ কাজ করলে যে সওয়াব, এই রমজান মাসে একটি ফরজ আদায় করলে কি সওয়াব দান করা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেক নেক আমলের বিনিময়ে আল্লাহ 70 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে ইমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাস যেটা আসতেছে সেই রমজান মাসে ইমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাসের বরকতের উসিলায়, রমজান মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রিজিক বাড়িয়ে দিবেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া উতিকা রাকাবাতুহু মিনান নার। এই রমজান মাস যেটা আসতেছে সেই রমজান মাসে কেউ যদি কোন এক রোজাদারকে ইফতার করাবে, কোন ইমানদার ভাইকে, কোন ইমানদারকে রমজান মাসে ইফতার করালে আল্লাহ তার অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গাল দিবার কেন? তোর খবর গুরু গুরু বলে সুবহানাল্লাহ হয়ে বললে 50 বার হম পারে না মাহফিল ই না চলে কর তুই কম পারে ফোন রে ই মা বাবার প্রশিক্ষণ ন তাইলি ফোন কোনো ধরনের অ্যাডভান্স নয় তো খতার এডে ইয়ে ন হইদন অন হইদন ইয়ে মাহফিল বারবার আইরে ডিস্টার্ব বুঝতে লাইভ চলে রে
মাহফিলেন গুরি নগরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম चाहना आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या रसूलल्लाह अलैकुम वउतिक रक़बतु मिनन्नार वकान लहु मिस्लु अजरिही मिन गैरि अन यंतक़िसा मिन अजरिही शैउन बरकरे बोलुन सुबहानाल्लाह। এই রমজান মাসের বরকতের কথা হাদিসে কিভাবে এসেছে দেখেন। রমজান মাসে ইমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। কি করা হয়? কোন ইমানদার যদি আরেকজন ইমানদার ভাইকে ইফতার করাবে, আল্লাহ তার অতীতের যাবতীয় সকল ভুল ত্রুটি গুনাহগুলা ক্ষমা করে দেবেন। এটা সুসংবাদ না আমাদের জন্য? হেলায় সুযোগ হারাবেন না, চলে গেলে পাবেন না বলে কিনা। এই রমজান মাস আসতেছে, এটার চেয়ে বড় সুযোগ আর নাই। শবে বরাত একদিন বছরে, রমজান মাসের 30 রাতেই শবে বরাত। রমজান মাসের 30টা রাতেই কি শবে বরাত। এবং যে ইফতার করাবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে জাহান্নামে দিবেন না, সেই ওয়াদা আল্লাহর। জাহান্নামে না দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন যারা ইমানদারকে ইফতার করাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। এখন সাহাবায়ে কেরাম সেটা ভেঙে নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, যারা ইফতার করাবে আরেকজন ভাইকে তার জন্য ফজিলত, তো আমাদের কোন ভাই যদি ইফতার করাতে না পারে? আপনারা তো শুনতেছেন না? আর হঠাৎ আবার গুসানো হইন এউনরে এসারে ফরতুন গুতুন দিয়া মাসে বাইরে গইতে পারি দিকে ওর এসারে ফরতুন হই দি বড় করে হয় তারা বড় খরড কেন করেন। আমার নবীর সাহাবায়ে কেরাম ভেঙে নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, সকলে তো আর অন্য ভাইকে ইফতার করাতে পারবে না। সকলে অন্য মুসলমান ভাইকে, ইমানদার ভাইকে ইফতার করানোর মতো তৌফিক নাও থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের তৌফিক নাই তারা কি করব? আমার নবী সাথে সাথে উত্তর দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মুযগাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, পেট ভরে যদি ইফতার করাতে না পারে, পেট ভরে করালে তো করাবে। যার তৌফিক অনুযায়ী রোজাদারকে পেট ভরে যদি ইফতার করায়, তাহলে আল্লাহ তার অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং তাকে দুজকের আগুন থেকে আল্লাহ রক্ষা করবেন, মানে আল্লাহ তাকে জান্নাতে দেবেন। এটা কাকে দিবেন? রোজাদারকে না, শুধু ইফতার যে করাবে তাকে। ইফতার করানো কত বড় ইবাদত। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ইফতার করানোর মতো তৌফিক না থাকে, সামর্থ্য না থাকে, আমরা কি করব? আমার নবী বলেন, যদি তোমার পেট ভরে ইফতার করানোর সামর্থ্য না থাকে, তাহলে তুমি তোমার ভাইকে এক ডুক দুধ হলেও পান করাবে। এক ডুক দুধ নো আছে, দুধ এক ডুকিন হঠাৎ কিন যাতে কিনে তা কিনেরই। আমি এখানে বলতেছি আপনাদের বোঝানোর জন্য। তো এক ডুক অথবা এক গ্লাসও ধরেন, এক গ্লাস দুধ দিয়ে হলেও অথবা এক ডুক দুধ দিয়ে হলেও ইফতার করাবে, একই প্রতিদান পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, যার দুধ দিয়ে ইফতার করানোর মতো তৌফিক নাই, সে কি করবে? আমার নবী বলেন, একটি খেজুর দিয়ে হলেও ইফতার করাবে। একটি খেজুর দিয়ে হলেও ইফতার করাবে। ইয়া রাসূলুল্লাহ, খেজুরও যদি না পাই ইফতার করানোর মতো, তখন কি করবে? আমার নবী বলেন, রমজান মাসের এত ফজিলত, এত বুজুর্গি যে আল্লাহ এত খুশি রমজান মাসে উম্মতকে আল্লাহ এত এত বেশি বেশি দান করেন যে তুমি দুধ দিয়ে না পারলে একটি খেজুর দিয়ে হলেও ইমানদার ভাইকে ইফতার করাও।
তোমাকে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ যদি দুধ দিয়ে না পারি, আমার নবী বলেন খেজুর হলেও দাও একটা। ইয়া রাসূলুল্লাহ কারো যদি একটি খেজুরও না থাকে সে কি করবে? আমার নবী বলেন এক গ্লাস পানি হলেও যদি দিয়ে ইফতার করাও তাহলে আল্লাহ তাকে সমপরিমাণ সওয়াব দিবেন, একটু কমিয়ে দেবেন না, একটু কম দিবেন না। আল্লাহ আমাদেরকে অন্য ইমানদার ভাইকে ইফতার করানোর তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা নাযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি ইমানদার ভাইকে কোনো আরেক ইমানদার ভাই পরিপূর্ণভাবে খাবার দিবে, পানিও দিবে, সাহারির ব্যবস্থা করবে, ইফতারির ব্যবস্থা করবে, তো আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হাউস থেকে পানি পান করাবেন, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। ওই পানি পান করাবেন, যেই পানি পান করবে সে তার জীবনে আর কখনো তৃষ্ণা লাগবে না, ওই অবস্থায় সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে রোজাদারকে খাওয়ালে, রোজাদারকে পান করালে, রোজাদারকে ইফতারি দিলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করবেন, দুজক থেকে মুক্তি দিবেন, রিজিকে বরকত দান করবেন, এবং নবী বলেন আমার হাউস থেকে আল্লাহ তাকে এমন পান করাবেন যেই পান করার পর আমরা এখন পান করেছি 5-10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর আবার তৃষ্ণা লাগে, লাগে কিনা? কিন্তু হাউজে কাউসার এমন একটি হাউস, যে হাউজে কাউসারের পানি পান যে একবার করবে জীবনে তার কখনো আর তৃষ্ণা লাগবে না। আমার নবী একবার হাউজে কাউসারের বর্ণনা দিচ্ছেন। তো ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার সেটা কেমন? নবী বললেন, আচ্ছা নবী একবার এইভাবে বললেন যে তোমরা হাউজে কাউসারের আওয়াজ শুনবে একটু? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শুনবো। সাগরের কিনারে গিয়ে দেখবেন নদীর ঢেউয়ের একটা শু শু আওয়াজ আছে না? আমার নবী সবাইকে বললেন শাহাদাত আঙ্গুল কানের ভিতর দাও। শাহাদাত আঙ্গুল কানের ভিতর ঢুকানোর সাথে সাথে এমন এক অপরিচিত আওয়াজ সাহাবায়ে কেরাম শুনতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন এবার আঙ্গুল নামিয়ে ফেলো। আওয়াজ শুনেছো একটা? এই আওয়াজ দুনিয়ায় কখনো আর শুনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ শুনি নাই। এটাই হাউজে কাউসারের ঢেউয়ের আওয়াজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর হাউজে কাউসারের পানি দান করুন। বড় করুন, বলুন আমিন। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় অংশ নাজাত। প্রত্যেক ক্যালেন্ডারে দেখবেন এটা কোথা থেকে আসছে? আমার নবীর এই হাদিস থেকে আসছে। 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন ওয়া খাফফা আন মামলুকি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। কত বড় সুসংবাদ দেখেন। আমার নবী বলেন তোমাদের আন্ডারে কর্মচারী আছে না? ঘরে দোকানে কর্মচারী আছে, মিল কারখানায় কর্মচারী আছে, অফিস আদালতে কর্মচারী আছে, আছে না? আমার নবী বলেন তোমরা যদি রমজান মাসে তোমার কোন ইমানদার ভাইয়ের কাজ কমিয়ে দাও, যেমন 8 ঘন্টা ডিউটি তুমি যদি সম্ভব হয় 6 ঘন্টা করে দাও, তুমি যদি সম্ভব হয় 1 ঘন্টা কমিয়ে 7 ঘন্টা করে দাও, এটা যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্দানকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহ তোমাকে আর জাহান্নামী দেবে না, জাহান্নামী করবে না, আল্লাহ তোমাকে জান্নাতেই দান করবেন, তোমাকে মাগফিরাত দিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন যারা মজুদ করতেছে, খাদ্যদ্রব্য জমা করতেছে, নবী বলতেছেন কর্মচারীর কর্ম কমিয়ে দাও।
তোমরা সাধ্য মতো তোমাদের ইমানদার ভাইয়ের খানা পিনার ব্যবস্থা করো, তোমরা সাহারির ব্যবস্থা করে দাও, ইফতারির ব্যবস্থা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইফতারি করাতে না পারলে নবী বলেন এক ডুক দুধ হলেও দাও, একটি খেজুর হলেও দাও, অথবা এক গ্লাস পানি হলেও দাও। সবগুলা ইমানদারকে সহযোগিতা করার জন্য বলতেছে, ইমানদারকে সাহায্য করার জন্য বলতেছেন নবী। অথচ তার বিপরীতে আমাদের একদল দেশে একটি দল বের হয়েছে, যারা বাইরের রাষ্ট্রে আমরা শুনতে পাচ্ছি যে খাদ্যদ্রব্যের দাম কমানো হচ্ছে রমজান মাস উপলক্ষে। ইমানদার যেন সস্তায় খুবই সহজভাবে সাহারির খানাপিনা, ইফতারির খানাপিনা, রমজান মাসের খানাপিনার ইন্তজাম সহজভাবে করতে পারে, সেজন্য সব রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে খাদ্যদ্রব্যের দাম কমানো হচ্ছে। আমাদের দেশে সিন্ডিকেট, মজুদদার, মলুন, অভিশপ্তরা দাম বাড়িয়ে দিচ্ছে, নিজেরা মাত্র 8-10 জন, 12 জন, 20 জন, কয়েকজন নিজেদের লাভের জন্য। তাহলে তারা কি এই সুসংবাদ আশা করতে পারবে? বলেন না, আশা করতে পারবে? এই জন্য নবী যে সুসংবাদ দিলেন রোজাদারের জন্য, এই সুসংবাদ তারা কখনো পাবে? তো সেজন্য ও আরেকটা যে হুজুর, এখন একজন মুরব্বী টিউবওয়েলে আসলেন, কেন ইফতারির জন্য পানি নিবেন? আপনি কি করলেন? ইফতারির পানি নিবেন, মুরব্বী রোজা রেখে কষ্ট হচ্ছে, আপনি টিউবওয়েলটা সেভে দিবেন। ওই আমার নবী যে পানি পান করিয়ে যে ইফতারি করানোর যে সওয়াব, সেই সওয়াবটা আপনি তাকে কল সিপে দিয়েও অর্জন করতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পানি শুধু হাবান্ন পড়ত, অনে পানি ফুরিত শীতে দাদি শাশি মুরব্বী কেউ এবার রোজা রাখানোর কারণে পানি হল চাইতে কষ্টর অনে বেড়ে হল্লো চাবি দিউন কিনলে নিউতুত আছে রে নবী হইলে অন্তত 1 গ্লাস পানি দিয়ে হইলো রোজাদারের কি করে বেললাই, ইফতার করে বেললাই। তো অনে ইফতার তো তার পানি বে গ্লাস দি উজই দে অন্য পরের অনে এই 1 গড়া 1 জগ পানি সিবিল দিউন দে, ওই নিউতুত যদি তাহে দয় তাহলে একই সওয়াব আল্লাহ অনরও দান করিব। বড় করে সুবহানাল্লাহ। ওই বে আরা দিন কষ্ট করিয়ে যে সওয়াব পাই অনে এই হগ সাবমারি পানি লো দিউন দে পুরা রোজা সওয়াব আল্লাহ অনর দান করিব, 1 জরা নহমাই বুতুন। বড় করে সুবহানাল্লাহ। তাই মাহফিল আজকে বেশি লম্বা সময় হবে না। আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ আল্লামা সৈয়দ পিয়ার মোহাম্মদ হুজুর তশরিফ নিয়ে এসেছেন, আমাদের মেহমানে মুআজ্জম, মেহমানে আলা তশরিফ নিয়ে এসেছেন। আমি এলোমেলো কিছু কথা বলতে হয়েছে, আপনারা বেশি আজকে লড়াচড়া করেছেন, আমি সেই জন্য ক্ষমা চাচ্ছি। এটা বলা উদ্দেশ্য ছিল না। ছেলেরা একটু চুপ করে বসে থাকবে, এখানে মুরব্বীরা কত সুন্দর করে ওখানে বসে রয়েছেন। কেন? এখানে মেহমান এসেছেন, আপনারা জানেন না? তো মেহমান যদি আমাদের এলোমেলো চলা দেখে দোয়া করতে এসেছেন, একটু মনে কষ্ট কিছু না বললেও মনে কিছু কি কষ্ট আসবে, আসবে কিনা? মেহমান কি জন্য আসেন? মেহমান আসেন রহমত নিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3টা জিনিস রহমত নিয়ে আসে। একটা হলো মেহমান, একটা হলো বৃষ্টি, আর একটা হলো কন্যা সন্তান। একটা কি বললাম? মেহমান, একটা বৃষ্টি, আর একটা কি? কন্যা সন্তান। কারো ঘরে মেহমান আসলো, মুখ পেরেশান করলো, তাহলে আল্লাহর রহমতকে অস্বীকার করলো। বৃষ্টি আসলো, মুখ পেরেশান করলো, আল্লাহর রহমতকে অস্বীকার করলো। কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিল, মুখ পেরেশান করলো, আল্লাহর রহমতকে অস্বীকার করলো। আল্লাহর রহমতকে অস্বীকার করা কুফরি। যদি কন্যা সন্তান জন্ম নিলে মুখ পেরেশান করলে কুফরি হয়, বৃষ্টি আসলে মুখ পেরেশান করলে কুফরি হয়, মেহমান আসলে মুখ পেরেশান করলে কুফরি হয়। রহমতের খজিনা রহমতুল লিল আলামিন আসলে যারা মুখ পেরেশান করে তারা কি করে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এসব বদাকিদার লোকদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, আমাদের সকলকে হেফাজত করুন। তো মেহমান আসে কি নিয়ে? রহমত নিয়ে। তো আমরা রহমত যদি পেতে চাই, মেহমানকে খুশি করতে হবে। সেজন্য মেহমান যেন কষ্ট না পান, এবং তিনি একটি দরবারের সাজ্জাদানশী পীর সাহেব, এমনি সাধারণ মেহমান, আবার দরবারের সাজ্জাদানশীন বেশ কম আছে একটু। তাই হুজুর যেন মনে কষ্ট না আনেন, আমাদের জন্য দোয়া করেন। আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। যারা এসেছেন মোবারকবাদ, যারা এসেছেন নাই হুজুর স্টেজে আসার আগে আগে আমি প্যান্ডেলে সকলকে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।